অবশেষে সব নাটকের অবসান। এনসিপির অন্দরমহলে যে বিদ্রোহের আগুন জ্বলছিল তা নিভে গেছে দলের বৃহত্তর স্বার্থে। নারী নেত্রীদের ভেটো উপেক্ষা করেই বা বলা ভালো তাদের ম্যানেজ করেই জামায়াতে ইসলামের সাথে এনসিপির ঐতিহাসিক আসন সমঝোতা এখন চূড়ান্ত। এরই মধ্যে কে কোন আসন থেকে লড়ছেন তার একটি খসড়া তালিকা ফাঁস হয়েছে। হাতে আসা এক্সক্লুসিভ খসড়া তালিকাটি দেখলে বোঝা যায় এনসিপি তাদের সেরা বাজিগুলো কোথায় ধরছে। আসুন দেখে নেই কে কোন আসনের জন্য চূড়ান্ত হচ্ছেন। নাহিব ইসলাম এনসিপির আহ্বায়ক লড়বেন ঢাকা ১১ আসন থেকে। এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ছিলেন সাবেক শিবির সভাপতি আতিকুর রহমান। আতিকুর রহমান কেবল জনপ্রিয় নন, এই এলাকার অভিভাবক হয়ে উঠছিলেন ক্রমেই। বিএনপি চালাবাজদের বিরুদ্ধে এক মহাকাব্যের নাম তিনি, কিন্তু জোটের স্বার্থে নিজেকে স্যাক্রিফাইস করেছেন এই নেতা। জামাত আমিরের ফোন পাওয়ার পরেই নিজেকে সরিয়ে নিয়েছেন ভোটের রেস থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আতিক লিখেছেন, ঢাকা ১১ সংসদীয় আসনে জনাব নাহিদ ইসলামের জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা ১১ সংসদীয় আসনকে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালিয়েছি। ব্যক্তি, পরিবার, পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে ঢাকায় ১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী এবং দাড়িপাল্লার পক্ষে সকল শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে। আমি ঢাকা ১১ তথা রামপুরা, বাড্ডা, ভাটারা এবং হাতিরঝিল আংশিক সংসদীয় আসনের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই অল্প সময়ে আমাকে আপনাদের আপনজন হিসাবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন। মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যাণ দান করুন, ভালো ও নিরাপদে রাখুন, আমিন। আমার সাথে এই পথচলায় সকল সহযাত্রীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময়েও অনেকেই অবর্ণনীয় কষ্টত্যাগ স্বীকার করেছেন, রাত জেগে পোস্টার লাগিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা একসাথে হেঁটেছেন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আতিক বলেন, আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা তার সন্তুষ্টি এবং দিন বুঝার জন্য কবুল করেন। কি অভূতপূর্ণ দলীয় চেইন অফ কমান্ড! বিএনপির কেউ হলে এতক্ষণে জ্বালাও পোড়াও শুরু করত না? সেটা অবশ্য বলার অপেক্ষা রাখে না। তো নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন লড়বেন তার নিজের এলাকা রংপুর ৪ থেকে। এখানে জামায়াত ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির এটিএম আজম খান। কাউনিয়া পীরগাছা উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামাত বেশ শক্ত ঘাঁটি গড়েছে এরই মধ্যে। এনসিপির আরেক হেভিওয়েট ক্যান্ডিডেট হাসনাত আবদুল্লাহ লড়বেন কুমিল্লার ৪ আসন থেকে। দেবিদ্বারের এই আসনে জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, জামাতের পূর্বের ঘোষিত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি। এর আগে উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। মেনে নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দিন কায়েমের পথে আমৃত্য টিকে থাকার তাওফিক দান করেন। এই আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। টানা ৪ বার তিনি সংসদ সদস্য ছিলেন। উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম লড়বেন পঞ্চগড় ১ আসন থেকে। এখানে জামাতের দলীয় প্রার্থী হিসাবে জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন বেশ জোরে সোরে দাড়িপাল্লার বিজয়ে কাজ করছিলেন। এখানে বিএনপির প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। এনসিবির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি লড়বেন ঢাকা ৮ থেকে। এর আগে তিনি ঢাকা ১৮ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছিলেন। শহীদ ওসমান হাদির এ আসনে তার পরিবারের কেউ না দাঁড়ালে জামাত নাসিরকেই সমর্থন দেবে বলে জানা গেছে। এখানে দাড়িপাল্লার প্রার্থী ড হেলাল উদ্দিন। আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ তথা হাতিয়া থেকে জোটের প্রার্থী হচ্ছেন। এখানে জামাতের প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক প্রভাবশালী সভাপতি। এনসিবির বুদ্ধিজীবী হিসাবে পরিচিত সারওয়ার তুষার লড়বেন নরসিংদী ২ থেকে। এখানে জামাতের দাড়িপাল্লার প্রতীকের প্রার্থী জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন। এনসিপির হয়ে টকশো কাঁপানো সাইফ মুস্তাবিজ লড়বেন সিরাজগঞ্জ ৬ আসনে। শাহজাদপুরের এই আসনে জামাতের প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান। তিনি বেশ সুবিধাজনক অবস্থায় ছিলেন এখানে। ঝালকাঠি ১ আসনে এনসিপির প্রার্থী হবেন ডাক্তার মাহমুদ আমিতু।
এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বহুল আলোচিত সমালোচিত ড ফাইজুল হক। বোবাজার 4-এ শাপলাকলির হয়ে জোটের প্রার্থী প্রীতম দাস। শ্রীমঙ্গল কমলগঞ্জ নিয়ে গঠিত আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। এনসিপির আব্দুল আল আমিন লড়বেন নারায়ণগঞ্জ 4 থেকে। ফতুল্লার এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জাব্বার। তিনি এর আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি জেনারেল ছিলেন। এদিকে আতিক মুজাহিদ লড়বেন কুড়িগ্রাম 2 থেকে। রাজারহাট, ফুলবাড়ী এবং সদরে জামাতের ক্যান্ডিডেট অ্যাডভোকেট ইয়াসিন আলী। এনসিপির শাপলাকলি মার্কায় ঢাকা 18 আসনে প্রার্থী হবেন আরিফুল ইসলাম আবিদ। এখানে জামাতের প্রার্থী আশরাফুল হক। এনসিপির চট্টগ্রাম 14 আসনে লড়বেন জোবাইদুল আরিফ। এখানে জামাতের প্রার্থী ভিপি সৈয়দ হাসান আজাহারি। এদিকে সিরাজগঞ্জ 3 আসনে শাপলাকলির প্রার্থী যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল, যেখানে দাঁড়িপাল্লার প্রার্থী প্রফেসর ড মোহাম্মদ আব্দুস সামাদ। তো এরা সবাই জামাতের সাথে সমঝোতার ভিত্তিতে এই আসনগুলোতে লড়বে, অর্থাৎ এই আসনগুলোতে জামাত তাদের নিজস্ব কোনো প্রার্থী দিবে না, দাঁড়িপাল্লার প্রার্থী দিবে না, তারা শাপলাকলিকে সমর্থন দিবে এবং তাদের হয়ে কাজ করবে। জোট বা আসন সমঝোতা হলেও এনসিপি তার নিজস্ব প্রতীক শাপলাকলিতে নির্বাচন করবে এবং সেটা করতে তারা বাধ্য। এটি একটি বিশাল স্ট্র্যাটেজিক মুভ। এনসিপি তাদের নিজস্ব ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে পারবে। তারা জামাতের পেটে ঢুকে যাবে না। ভবিষ্যতে তারা বলতে পারবে আমরা নিজেদের মার্কাই জিতেছি। তবে সমস্যা হলো জামাতের ভোটাররা বা তৃণমূলের যারা ভোটার, যারা দাঁড়িপাল্লাকে ভোট দিবেন বলে বেছে নিয়েছিলেন, তারা কি দাঁড়িপাল্লা না দেখে শাপলাকলিতে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি মার্কায় বিভ্রান্ত হয়ে ভোট নষ্ট হয়ে যাবে? এটি এনসিপির জন্য একটি অগ্নিপরীক্ষা, বড় চ্যালেঞ্জ। সমীকরণ এখন পরিষ্কার। বিএনপি একদিকে তাদের শরিকদের নিয়ে লড়বে, অন্যদিকে জামাত, এনসিপি, এবি পার্টি মিলে তৈরি করেছে জুলাই শক্তির রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই জোটে থাকছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে এবি পার্টি থাকছে। এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, তিনি ফেনী থেকে লড়বেন এই জোটের হয়ে। এনসিপির দাবি ছিল 50টি আসন, তবে জামাত 15টিতে রাজি হয়েছে। সর্বোচ্চ 20টি আসন দেয়া হতে পারে, আলোচনা এখনও চলছে। তবে 20 জানুয়ারির আগে কোনো কিছুই নিশ্চিত নয়, কারণ সেদিনই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তবে এসব ঘটনায় জামাত নেতাদের দলীয় আনুগত্যের বিষয়টি নিয়ে প্রশংসার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। আনিসুর রহমান লিখেছেন, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লার জন্য জামাত আসনটি ছেড়ে দিচ্ছে। অবাক করার বিষয় হল প্রার্থী আলহামদুলিল্লাহ বলে দলের সিদ্ধান্ত সহজেই মেনে নিয়েছে। ওদিকে গণ অধিকারের রাশেদ খান বেচারা নিজের দলের গুরুত্বপূর্ণ পদ ত্যাগ দিয়া বিএনপিতে যোগ দিল। তারপর বিএনপি থেকে রাশেদকে ঝিনাইদহ 4 আসনে মনোনয়ন দিয়েছে। তারপর আবার ঝিনাইদহের বিএনপি রাশেদ খানকে অবাঞ্ছিত করে তার বিরুদ্ধে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে, রাস্তা বলবদ্ধ করেছে। অবাক হওয়ার বিষয় হলো এই চেইন অফ কমান্ড। জামাতের এই রাজনীতিটা সুন্দর, এটাকেই বলে কম্প্রোমাইজ, এটাকেই বলে রাজনৈতিক শিষ্টাচার। এটাই মূলত গণতন্ত্রের সৌন্দর্য, যেখানে যোগ্যদের জন্য সুযোগ করে দেয়া হয়। এখন যদি এনসিপি তাদের নিজস্ব শাপলাকলি প্রতীক নিয়ে জামাতের ভোট ব্যাংকের সহায়তায় এই 15টি আসনে জিততে পারে, তবে বাংলাদেশের সংসদে এক নতুন শক্তির উত্থান দেখব আমরা। তবে এখনও আশঙ্কা থেকেই যায়, শেষ পর্যন্ত এই জোট থাকবে তো, নাকি এনসিপি আবার বিএনপির ঘাড়ে সাওয়ার হবে? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।